একজন বিদেশি লোক শুধুমাত্র মানুষের ভালোবাসা মানুষের উপকার করার জন্য কিন্তু উনি বিদেশ থেকে আমাদের এই দেশে এসেছেন এবং এই দেশে আসার পরে উনি যে মানুষকে সহযোগিতা করছেন উনি কিন্তু ওই দেশ থেকে ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ বিভিন্ন জায়গায় থেকে অর্থ উনি সংগ্রহ করেন করে সেইটা কিন্তু উনি এই দেশের মানুষকে ভালো রাখার জন্য এই যে মানবতা এই মানবতা দেখিয়ে কিন্তু এই মানবতার কারণে এই টাকাগুলো কিন্তু আমাদের দেশে আপনাদের উন্নয়নের জন্য কিন্তু উনি পাঠান যেন আপনারা ভালো থাকেন। তো আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে এই যে আমাদের এক ভাই বলে গেলেন যে তারা 20 বছর হলো আপনাদের কিন্তু বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন। তো আপনারা যদি নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত নিজেদেরকে না করতে পারেন তাহলে কিন্তু যতই সহযোগিতা করবে এটা কিন্তু কাজে আসবে না। আজকে একটা গরু দেয়া দুইজনকে গরু দেওয়া হচ্ছে ছাগল দেওয়া হচ্ছে যে ধারাবাহিকতা আপনারা যদি এই গরুটাকে লালন পালন করেন তাহলে দেখা যাবে এই গরু থেকে কিন্তু 5টা গরু রূপান্তরিত হবে। এই গরুটাকে কিন্তু আপনার পরিবারকে কিন্তু স্বাবলম্বী করে তুলবে কারণ আমি যতদূর জানি আমার বাড়ি কিন্তু পাশেই এবং আপনাদের অধিকাংশ লোকই কিন্তু আমাকে চেনে আমি আপনাদের সাথে সংশ্লিষ্ট। আপনারা কিন্তু কেউই বেকার না আপনারা সবাই কর্মঠ আপনারা কিন্তু কাজ করতে পারেন। তো আপনারা যদি এই কাজ করে একটা অর্থ যে আয়টা করেন সেই আয়ের মানে একটা মানে অর্থ যদি আপনারা যদি জমান তাহলে এটা কিন্তু একসময় বড় অর্থ রূপান্তরিত হবে। পাশাপাশি যে সহযোগিতা দেওয়া হচ্ছে যে গরুগুলো দেওয়া হচ্ছে এগুলো যদি আপনারা পালন করেন লালন পালন করেন তাহলে কিন্তু এই পরিবারটা স্বাবলম্বী হবে। তো আপনারা যারা পাচ্ছেন যে ওনার আমি বলতে মানে আপনাদেরকে বলছি যে আপনারা এই পাওয়াটা অবশ্যই আপনারা যত্ন সহকারে লালন পালন করবেন বিক্রি করে খাবেন না। বিক্রি না করে যদি এইটাকে লালন পালন করেন তাহলে দেখবেন যে 5-10 বছর পরে এখান থেকে বড় একটি অ্যামাউন্ট টাকা আসবে যে টাকা দিয়ে কিন্তু আপনারা ইচ্ছে করলে ছোটখাটো ব্যবসা বাণিজ্য অনায়াসেই করতে পারবে। দুইটা আদিবাসী পরিবারের মাঝে গরু ছাগল খাদ্য সহায়তা চিকিৎসা সহায়তা কৃষি সহায়তা সবজির বীজ বিতরণ সহায়তা বিভিন্ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের সবারই সুপরিচিত এবং আমারও খুব কাছের মানুষ যে শেরপুরের সুনামধন্য সাংবাদিক আকরাম ভাই। আপনার শেরপুরে অফিস স্থাপন হয়েছে 2000 সন। আমি মির্জাপুর ইউনিয়নে 97 সনে মির্জাপুর ইউনিয়নে আছি। আপনার ধনুতে কাজ করছি 97 সনে মির্জাপুর ইউনিয়ন আর খানপুর ইউনিয়ন জরিপ হয়েছে। সেই সময়ই হচ্ছে যে আমি মির্জাপুর প্রথম আমার অবস্থান চার দোকান হোক আর হোটেল হোক আর ওষুধের দোকান হোক সেখানে আমার হচ্ছে প্রথম অবস্থান হচ্ছে যে 97 সন। তারপরে হচ্ছে যে আমাদের ব্রাদারের নিয়ম মোতাবেক যে বিভিন্ন এলিট পার্সন যারা সমাজের জনপ্রতিনিধি তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। তাহলে 22-23 বছর বয়স যখন সে সময় ধরেন মির্জাপুর ইউনিয়নে আইসা এরকম জায়গাতে 2 বিঘা জমির মধ্যে অফিস স্থাপন করা আমার আমি হচ্ছে ছোট মানুষ আর কি, এটা খুব কঠিন কাজ। এখানে এই যে আপনার এই যে আমাদের বিশেষ অতিথি শাহিন আঙ্কেল যে আছে তার বাবাদের মতো লোক যদি আমাকে হেল্প না করতো সহযোগিতা যদি না করতো আমাকে ছোট মানুষ আমাকে কে দাম দেয়? আমার কথা বুঝতে পেরেছেন? মানে তার বাবা তাদের মতো লোকজন হচ্ছে যে আমাকে সহযোগিতা করছে বিধায় এখানে ধরেন অফিস স্থাপন হয়েছে। অফিস স্থাপনের পরই আপনার হচ্ছে যে তখন শাহবন্দি ইউনিয়ন ছিল না, শুধু মির্জাপুর ইউনিয়ন। আমরা 215 পরিবারের মধ্যে টিন বিতরণ করছি। তখন আমাদের এগুলি ঘরে আপনি হচ্ছে ঘরে বেড়া দেওয়া হয় নাই, কিন্তু হচ্ছে যে গোলাম মোহাম্মদ সিরাজ ছিল হচ্ছে যে এমপি, আমরা হচ্ছে তার হাত দিয়ে হচ্ছে যে 215 পরিবারের মধ্যে আমরা টিন বিতরণ করছি। ক্রমান্বয়ে ব্রাদার হচ্ছে যে বিভিন্ন সময় গরু বলেন ছাগল বলেন খাদ্য সহায়তা বলেন বিভিন্ন জনপ্রতিনিধি এমপি যারা ছিল তাদের হাত দেওয়া উপজেলা চেয়ারম্যান যারা ছিল তাদের হাত দিয়ে অনেক সহায়তা বিতরণ করছি। কিছুদিন আগের থেকে ধরেন আজ থেকে 5-6 বছর আগের থেকে আমি হচ্ছে আকরাম ভাইয়ের অবগতির জন্য বলতেছি আগে যতগুলি কাজ করা হয়েছে ওই কাজগুলি হচ্ছে জেনারেল মানে হিন্দু মুসলমান উভয়ের মধ্যে গেছে। এখন হিন্দু মুসলমান উভয়ের মধ্যে কিছু কাজ যায়, কিন্তু গত 5-6 বছর হলো মানে হচ্ছে ব্রাদার এবং জার্মানির এক ভাই তবিয়াস তারা হচ্ছে যে বিশেষ মানে আদিবাসীদের আলাদা করে কিছু ফান্ড হচ্ছে যে বরাদ্দ কথাটা বলছে যেখানে আদিবাসী পরিবার বেশি আছে ওই আদিবাসী পরিবারদেরকে আপনি ওই সহায়তাটা দিতে হবে। তখন থেকে আমি হচ্ছে যে প্রথম 8টা গ্রামের সহায়তা দিছি, তারপরে ধরেন 2টা গ্রামের সহায়তা দিছি, এবছর 6টা গ্রামের সহায়তা দিচ্ছি। তার মধ্যে শেরপুরে 3টে গ্রাম আদিবাসী, একটা হলো ভবানীপুর, একটা বিশালপুর, একটা হাতিগাড়া।
এই গ্রামে হচ্ছে যে আদিবাসী পরিবারের মধ্যে সহায়তা দিচ্ছি। হচ্ছে যে নতুন না, অনেক বছর হলে আমরা শুধু হচ্ছে যে রিলিফ কাজ করি বেশি। হাতিগাড়া আমরা প্রায় 20 বছর যাবত বিভিন্ন অনুদান দিছি, এমন কোনো অনুদান নাই যে হাতিগাড়ার লোক পায় নাই। এইটা দিছি হচ্ছে ছড়ানো ছিটানো ভাবে। মানুষ আছে হচ্ছে যে 20 জন, তার মানে হয়তো 2 জনে আমরা দিছি। হ্যাঁ, 2 জনে হয়তো 2 জনের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, আবার হয়তো একজনের চিকিৎসা দেওয়া হয়েছে, আবার একজনের হয়তো গরু দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে সবাইকে তো আমাদের সম্ভব হয় নাই, কিন্তু এটা এমন একটা প্রোগ্রাম যে আদিবাসীর প্রোগ্রাম, আদিবাসী সাপোর্ট, এটা আমরা সবাইকে দিতে পারতেছি। হাতিগাড়া গ্রামের যতগুলো গরিব পরিবার আছে 42 জন পরিবারকে আমরা এই সহায়তা দিচ্ছি, এবং বিনামূল্যে সব গরু ছাগল এবং বড় ধরনের সহায়তা, গরু ছাগল, ক্ষুদ্র ব্যবসা, আপনার হাঁস মুরগি চিকিৎসা, খাদ্য, জমি লিজ, কৃষিকাজের সহায়তা, সবগুলো হচ্ছে মানে জরুরি সহায়তাগুলো যেগুলা যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমরা এই সহায়তাগুলো দিচ্ছি।